আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনকাম গাইড। আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে বিনান্স আলফার সাথে পরিচয় করায় দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে একটা আপডেট শেয়ার করব। আসলে তারা নতুন একটা ফিচার্স অ্যাড করছে, সেটা হচ্ছে আলফা পয়েন্ট সিস্টেম করছে তারা। তো আলফা পয়েন্ট বেজে হচ্ছে আপনাদেরকে তারা আইডিওতে এলিজিবল করবে এবং ইয়ারড্রপের জন্য এলিজিবল করবে। তো এখানে কতটুকু পয়েন্ট লাগবে, কতটুকু পয়েন্ট আপনি অ্যাভারেজ অলওয়েজ হোল্ড করবেন, কিভাবে পয়েন্ট আর্ন করবেন, আর এলিজিবল সিস্টেম সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কেউ মিস দিয়ে না। ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন। আর ফার্স্টে যে ভিডিওটা যারা দেখেন নাই তারা হচ্ছে কি করবেন, আমি এই যে পোস্ট আছে এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পোস্টে আসার পরে এখানে আমার লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে এই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন আমরা কি করবো, স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝাই দিতেছি। বিনান্স কিছুক্ষণ আগেই হচ্ছে একটা পোস্ট করছে তাদের ওয়েব3 ওয়ালেটে। এখানে বলছে যে তাদের কিন্তু বিনান্স এই যে এখানে এটা হচ্ছে ফার্স্ট পোস্ট করছিল, যে এটা ফার্স্ট পোস্ট করছে। তো এখানে কি বলছে যে তারা কিন্তু আলফা পয়েন্ট সিস্টেম করছে, ঠিক আছে। তো আলফা পয়েন্ট কিভাবে চেক করতে হবে এটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করলো। তো আমি চেক দিলাম পয়েন্টটা, দেন তার পরবর্তীতেই কিন্তু তারা এই পোস্টটা করছে। এই পোস্টটা করে ক্লিয়ারলি তারা জানাই দিছে যে প্যানকেক সোয়াপের মধ্যে, মানে তাদের যে ওয়েব3 ডেস্ক আছে, ঠিক আছে, ওয়েব3 ওয়ালেটের মধ্যে তারা হচ্ছে নতুন টোকেন জেনারেশন ইভেন্ট আনতেছে, যেই টোকেনটার নাম থাকবে AIOT। তো এইটা হচ্ছে তারা কারা কারা এলিজিবল হবে সেটা তারা ক্লিয়ারলি বলে দিছে। যাদের কাছে অ্যাটলিস্ট 45টা বাইন্যান্স আলফা পয়েন্ট থাকবে তারাই হচ্ছে এখানে এলিজিবল হবে। এটার সাবস্ক্রিপশন শুরু হবে 25 তারিখে। দেন এতটুকু সময়ের মধ্যে এখানে তারা ক্লিয়ারলি বলে দিছে। এখন যাদের কাছে আলফা পয়েন্ট 45 পয়েন্ট আছে তারাই কিন্তু এখানে এলিজিবল হবেন এবং এখান থেকে আপনারা পার্টিসিপেট করে ওই টোকেন নিতে পারবেন, ঠিক আছে, বাই করতে পারবেন। এবং যাদের নাই তারা কিন্তু পারবেন না। এখন কিভাবে চেক দিবেন, কিভাবে কি করবেন, আমি ডিরেক্টলি হচ্ছে বিনান্স অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি কি করবেন, হোম পেজ থেকে আপনি চেক দিবেন যে আপনার আলফা পয়েন্ট কত আছে। আলফা পয়েন্ট চেক করার জন্য আপনি এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন। এখানে শুধু আপনি লিখবেন ALPHA আলফা। আলফা লিখে আপনি ডিরেক্টলি হচ্ছে যখন সার্চ দিবেন তখন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসলে এইখানে দেখতে পারবেন নিচের দিকে অপশনটা চলে আসছে যে ফাংশনের নিচেই দেখতে পারতেছেন এখানে আলফা পয়েন্ট আছে। আপনি আলফা পয়েন্টের মধ্যে ক্লিক করে দেবেন। আলফা পয়েন্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার কতটুকু আলফা পয়েন্ট আছে। এখানে কিন্তু হচ্ছে আমার গত 15 দিনে হচ্ছে 9 পয়েন্ট আর্ন হয়েছে। সেই 9 পয়েন্টে কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। আর তারা কিন্তু ক্লিয়ারলি বলে দিছে যে আলফা পয়েন্টের উপর ভিত্তি করে, ঠিক আছে, নেক্সট টাইমে যেই আপনার যে আইডিয়াগুলো হবে, তারপরে যে ইভেন্টগুলো আসবে, ওই কী বলে যে ইয়ারড্রপগুলো দিবে, এগুলো কিন্তু এই আলফা পয়েন্টের উপরে বেস করে দিবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তারা ক্লিয়ারলি বলে দিচ্ছে। এখানে দেখেন যে সাচ এস টোকেন জেনারেশন ইভেন্ট TZ পার্টিসিপেট অ্যান্ড আলফা পয়েন্ট টোকেন ইয়ারড্রপ, মানে এই আলফা পয়েন্ট যাদের কাছে থাকবে বিনান্স আলফা পয়েন্ট তারা হচ্ছে আলফার ইয়ারড্রপ পাবেন এবং টোকেন জেনারেশন ইভেন্টগুলোতে পার্টিসিপেট করবেন, যেটা হচ্ছে আইডিও। তো এখন এই পয়েন্ট কীভাবে আর্নিং করবেন আর এটা কতটুকু অ্যাভারেজ আপনি পয়েন্টটা ধরে রাখবেন, সবসময় ট্রাই করবেন এখানে 50-এর উপরে পয়েন্ট ধরে রাখার জন্য, ঠিক আছে। এবার পয়েন্ট কীভাবে আর্ন করবেন শর্টকাটে বুঝাই দিতেছি, তারপরে আপনাদের ট্রেড করে বোঝাবো, সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন রুলস অফ ব্যালেন্স পয়েন্ট। আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন ব্যালেন্স হোল্ড করে, ঠিক আছে। সেটা কোথায় হোল্ড করতে পারবেন, আপনি চাইলে বাইন্যান্সের যে স্পট আছে স্পট ব্যালেন্সও আপনি হোল্ড করতে পারবেন, আবার বিনান্স যে ওয়ালেট আছে ওয়েব3 ওয়ালেট সেখানেও আপনি হোল্ড করতে পারবেন। এবার কত হোল্ড করলে কত পয়েন্ট দিচ্ছে সেটা দেখাই দিতেছে। এখানে আপনি মিনিমাম $100 হোল্ড করলেও আপনি 1 পয়েন্ট পাবেন, $1000 হোল্ড করলেও আপনি 1 পয়েন্টই পাবেন। বাট $1 যদি আপনি হোল্ড করতে পারেন বা 1000+, সেক্ষেত্রে আপনি 2 পয়েন্ট করে পাবেন। এটা আপনি কোথায় হোল্ড করবেন, বিনান্স স্পট ওয়ালেটে হোল্ড করলেও পাবেন, আবার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মধ্যে আপনি হোল্ড করলেও আপনি এই পয়েন্টটা পাবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ডেইলি স্ন্যাপশট নেবে, ডেইলি বেজে হচ্ছে আপনাকে পয়েন্টটা দিয়ে দিবে। দেখেন আমার মেন ব্যালেন্সে $100 হোল্ড ছিল কালকে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে তারা কি করছে, $182 ছিল, এখানে হচ্ছে তারা আমাকে একটা পয়েন্ট দিয়ে দিছে। তারিখটা দেখতে পাচ্ছেন 24 তারিখ, ঠিক আছে, স্ন্যাপশট নিয়ে দিয়ে দিছে। এবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রুল অফ ভলিউম পয়েন্ট। এখানে আপনি ভলিউম করেও পয়েন্ট আর্নিং করতে পারবেন। আপনি কি করবেন, আলফাতে যখন ট্রেড করবেন আপনি $2 ভলিউম করলে 1 পয়েন্ট দিবে, $4 করলে 2 পয়েন্ট দিবে, $8 করলে 3 পয়েন্ট দিবে। এইভাবে হচ্ছে আপনি যত ভলিউম করবেন সেই ভলিউম অনুযায়ী তারা আপনাদেরকে পয়েন্ট দিবে, ঠিক আছে। আর এই পয়েন্টগুলো মূলত হচ্ছে আপনার এইখানে শো হবে, ঠিক আছে, এইখানে আস্তে আস্তে অ্যাড হবে।
তো কেউ আইসা বিরক্ত করবে না যে ভাই আমি ট্রেড করছি পয়েন্ট অ্যাড হলো না কেন, পয়েন্ট অ্যাড হইতে কিন্তু একটু টাইম নেবে, ঠিক আছে। দেন এখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আর এই পয়েন্টটা আপনি সবসময় ট্রাই করবেন 50-র উপরে রাখার জন্য, মানে 50-এর উপরে, 50-এর নিচে যেন না নামে, ঠিক আছে। আর এইখানে যার যত বেশি পয়েন্ট থাকবে আর সামনের দিকে হচ্ছে সে তত বেশি হচ্ছে আপনার ইয়ারড্রপের অ্যালোকেশন পাবে আলফা থেকে। এবং এই পয়েন্ট হিসাবেই আবার এমনও হইতে পারে যে আইডিওর মধ্যে ওর একটা লিমিটেড অ্যালোকেশন দিয়ে দিতে পারে আপনাকে, যে আপনি এত পরিমাণে অ্যামাউন্ট কমিট করতে পারবেন, এরকমটাও সামনের দিকে হইতে পারে, ঠিক আছে। তো এখন কিভাবে আলফাতে ট্রেড করবেন সেটা দেখা দিতেছি। আলফাতে ট্রেড করার জন্য আপনার যে স্পট ব্যালেন্স আছে, মেইন ব্যালেন্স, সেখানে হচ্ছে আপনি ফান্ড রাখবেন। রাখার পরে আপনি ডিরেক্টলি চলে আসবেন কোথায়, হোমে। হোম থেকে হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে মার্কেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখতে পারতেছেন ফেভারিট থাকবে, এইখানে দেখতে পাচ্ছেন আলফা অপশন, এটা কিন্তু তারা নতুন অ্যাড করছে। যেই টোকেনগুলো হচ্ছে তারা এই যে স্পটে অ্যাড করে না, মানে তাদের হচ্ছে স্পট বা ফিউচার অ্যাড করে না, সেই টোকেনগুলো কিন্তু তাদের যে আলফা সেকশন আছে সেইখানে কিন্তু তারা অ্যাড করে, ঠিক আছে। তো এখানে লিকুইডিটি দিয়ে অ্যাড করে, এখান থেকে সবাই বাই সেল করে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা টোকেন কিনে নেবেন, যে টোকেনটা আপনার কাছে ভালো লাগে দেখে নেবেন। এখানে অসংখ্য টোকেন রয়েছে। তো আমি ধরেন এই যে ডোলোমাইট যে টোকেনটা আছে, ডোলো, আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে যদি আমি ট্রেড করি, দেখেন আমি ট্রেডে ক্লিক করলাম, আমার কিন্তু স্পটের মধ্যে ফান্ড আছে, বিনান্স স্পটের মধ্যে 99.11 সেন্ট আছে, ঠিক আছে। আর এখান থেকে আপনি ট্রেড করার জন্য কি করবেন, ম্যাক্সে ক্লিক করে দিবেন। আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম, বা আপনি যত দিয়ে ট্রেড করবেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। মিনিমাম হচ্ছে $50 প্লাস দিয়ে করবেন। তো এখানে দেখেন আমি দিলাম, দেওয়ার পর এখানে কি বলছে, প্রায়োরিটি একটা গ্যাস ফি কেটে নিবে। এখানে কত, 60 সেন্ট। 60 সেন্ট কিন্তু ইনস্ট্যান্ট কেটে নিবে, ঠিক আছে। তারপরে এইখানে হচ্ছে আপনার কত রেট দিতেছে সেটা দেখাইতেছে। তো এখন এখান থেকে হচ্ছে আমি কি করব, প্লেস অর্ডারে ক্লিক করব। এই যে প্লেস অর্ডারে ক্লিক করার পরে এখানে দেখেন 58 সেন্ট ফি কাটতেছে, ঠিক আছে, পড়ায় 60 সেন্ট। এখানে দেখেন আমার এটা কিন্তু অর্ডার প্লেস হয়ে গেছে। এবার এখান থেকে আপনি অ্যাসেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি আপনার ফান্ডটা স্পটে আইসা খোঁজাখুঁজি করেন বা ফান্ডিং আইসা খোঁজাখুঁজি করেন, আপনি ইউএসডিটিও দেখতে পাবেন না। আবার ওই যে ডোলো টোকেনটা আমি বাই করলাম বা আলফা সেকশন থেকে যে টোকেনগুলো বাই করবেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন না। সেটা কোথায় দেখতে পাবেন, এখানে আপনি অ্যাসেট অপশন থেকে দেখতে পাবেন। এখানে আলফা অপশন আছে, আলফাতে ক্লিক করবেন। এই যে এখানে আলফা ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনি যে টোকেনটা বাই করছেন সেটা কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। দেখেন আমি $99 টোকেন কিনছি, এখানে হচ্ছে প্রায় 98 মাইনাস হয়ে গেছে, 98 এরকম আছে, ঠিক আছে। এখন কি করবেন, এই টোকেনটা আপনি চাইলে এইখানে ক্লিক করে গিয়েও সেল করতে পারবেন, অথবা আলফা অপশনে গিয়েও আপনি সেল করতে পারবেন। আমি এখানে ক্লিক করলাম, ডিরেক্টলি সেলে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমি ম্যাক্সে ক্লিক করে দিতেছি, তারপর হচ্ছে এখান থেকে সেল করে দিতেছি। ওয়েট, ম্যাক্স একটু ক্যালকুলেট হচ্ছে। তারপর হচ্ছে আপনার বিনান্স ওয়েব3 ওয়ালেটের যে আলফা অপশন আছে সেটাও আপনারা ইউজ করবেন। সেটা কিভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখাই দিব। তো আমি এটা আগে এখান থেকে সেল করে নিচ্ছি। এখানে আমি অর্ডারটা করে দিলাম। তো অর্ডার করার পরে এখানে হচ্ছে আমার যদি হিস্ট্রিটা আমি আপনাদের দেখাই, দেখেন এগুলো হচ্ছে আমি ভলিউম করতেছি। তো এবার হচ্ছে আমি হিস্ট্রিটা আপনাদের দেখাই। যাই হোক, তো আমার হচ্ছে এটা সেল হয়ে গেলে আমার যে ইউএসডিটা আছে সেটা কিন্তু আবার আমার এই যে স্পট যে ব্যালেন্স আছে এখানে চলে আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি। তো এখানে আমার ব্যালেন্সটা প্রসেসিংয়ে আছে, এটা সেল হয়ে গেলে স্পটের মধ্যে ইউএসডিটা চলে আসবে, ঠিক আছে, এখানে চলে আসবে। প্যারা নিয়েন না কেউ। এখান থেকে হচ্ছে ওয়ালেটে ক্লিক করবেন। এবার ওয়ালেটে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে বিনান্স ওয়েব3 ওয়ালেটে আপনি ফান্ড নিয়ে আসবেন। ফান্ড নিয়ে আসার পরে এখানে আপনি ওয়েব3-র হোম পেজ থেকে দেখতে পারবেন আলফা অপশন আছে। এখানে আলফা অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকেও চাইলে আপনি ওয়ালেটের মাধ্যমে ট্রেড করতে পারেন। ওয়ালেটের মাধ্যমে ট্রেড করলেও আপনার লাভ আছে, কারণ আপনার ওয়েব3 ওয়ালেটটা পাওয়ারফুল হবে, আপনার ভলিউম হবে, দেন হচ্ছে ইন ফিউচারে অন্য অন্য ইয়ারড্রপের জন্য আপনার ওয়েব3 ওয়ালেটটা ইলিজিবল থাকবে, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনি ইথারিয়াম দিয়ে করতে পারেন। এখানে কিন্তু করতে গেলে আপনার ইথারিয়াম লাগবে, গ্যাস ফিটাও কিন্তু বেশি কাটবে, দেখে শুনে করবেন। আপনি বিএনবি চেনে করতে পারেন, সোলোনা আছে। আমি বলবো যদি সোলনা নেটওয়ার্ক দিয়ে হচ্ছে আপনি এখানে ট্রানজ্যাকশন করেন তাহলে সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। সোলনা নেটওয়ার্ক দিয়ে করবেন। আর সোলনা নেটওয়ার্ক দিয়ে করলে আপনার হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে করার দরকার নেই, আপনি ওয়েব3 ওয়ালেট দিয়ে করবেন, ঠিক আছে। আবার বেজ নেটওয়ার্ক দিয়েও যদি করেন সেক্ষেত্রে ওয়েব3 ওয়ালেট দিয়ে করবেন। বেজ নেটওয়ার্কের টোকেন যদি বাই সেল করেন সেক্ষেত্রে কিন্তু ইন ফিউচারে আপনার অন্য অন্য ইয়ারড্রপে এলিজিবল হওয়ার চান্স থাকবে। তো এখন যদি অ্যাভারেজ আপনি 50+ পয়েন্ট রাখেন সেক্ষেত্রে আপনি আলফার ইয়ারড্রপের জন্য এলিজিবল হচ্ছেন, পাশাপাশি হচ্ছে আপনার যে টোকেন জেনারেশন যে ইভেন্টগুলো আসতেছে আইডিও, সেখানেও আপনি এলিজিবল হচ্ছেন। তো এই ছিল বিস্তারিত ভিডিও। পরবর্তী যদি কোনো আপডেট আসে সেগুলো হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইনস্ট্যান্টলি আপনাদের জানাই দেবো। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে নেবেন।